নমস্কার সবাইকে। আর শুভ শিক্ষক দিবস, মানে হ্যাপি টিচার্স ডে। আর আজকের দিনে আমার যত গুরুজন শিক্ষক আছে, শিক্ষিকা আছে, তাদের সবাইকে প্রণাম জানাই। আর আমার স্নেহের যারা আমার স্টুডেন্টস, মানে আমার ছাত্রছাত্রী যারা আছে, তাদেরকে আমার অনেক 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 ভালোবাসা জানাই। তো আজকে আমার জীবনে চলার পথে একটা অনেক দিনের একটা জার্নি, যেখানে আমি নিজে টিচার্স ডে সেলিব্রেট করতাম, মানে আমার গুরুজন শিক্ষকদেরকে বা শিক্ষিকাদেরকে একটা সম্মান জ্ঞাপনের জন্য। তো আমি কিছু জাস্ট কথা শেয়ার করতে চাই এখানে কথাটা শেয়ার করতে এটাই চাই যে আজকে টেবিলের এপার আর ওপারে যে জার্নিটা আর যে মানে ডিস্টেন্সটা আমি বুঝি, আই ক্যান ফিল দিস। সেই মোমেন্টে আমাদের অনেক টিচার আমাদের বকতো, মারতো। আমাদের যখন বাড়িতে এসে কমপ্লেন করতাম, তখন আমাদেরকে বলা হতো আরও দুটা কেন পড়লো না। তো সব থেকে বড় কথা, এই জিনিসটা এখন হয়তো আমরা করতে পারি না। আমরা দুটো বাচ্চাকে উঠে দুটো বকা দেওয়ার আগে ভাবি যে আদৌ কি বকবো, মানে বকাটা কি মানে যাবে, মানে একটা কনফিউশনের কোয়েশ্চেন মার্ক থেকে যায় আমাদের প্রত্যেকের মধ্যে। কিন্তু আগে আমার একদম পার্সোনাল একদম মনে আছে, আমি প্রচুর মার খেয়েছি টিউশন টিচারের কাছে। মানে আমি নাম নিয়ে বলছি, মানে আমি যেখানে ইংলিশ পড়তাম, ইংলিশ টিচার, তো আমার যে ইংলিশ স্যার ছিলেন, ঠিক আছে দাদা, যদি তুমি ভিডিওটা দেখে থাকো অবশ্যই বলো। তো এখানে এই জায়গাটাতে আমাকে মেরেছিল, আমার মনে আছে, সেই দাগটা আমার এখনও আছে। তো বাই চান্স কোনো মানে বেকায়দায় লেগে গেছিলো হয়তো মারতে গিয়ে। এই যে স্মৃতিটা, আমার মনে হয় এটা আমার একদম লাস্ট ডে অবধি চলবে, থাকবে এই দাগটা। মানে প্রায় 2008 সালে এই মাঠটা খেয়েছিলাম, যখন আমি দ্যাট টাইম আই ওয়াজ ক্লাস 8। আমার একদম মনে আছে সেই সময় এই মাঠটা খেয়েছিলাম। তো এই যে স্মৃতিগুলো মনে আছে এখনো। যাই হোক, রিসেন্টলি 1-1.5 মাস আগে আমার একজন টিচার, মানে পাড়ার কাকু গত হয়েছেন। তো পড়াশোনার জন্য মার খাইনি, মার খেতাম বেধড়ক বদমাশির জন্য, মানে প্রচুর বদমাশি করতাম। সেই সুশীল কাকু আমাদেরকে একদম, মানে আমি, শানু, সোনু, আমার তিনজনকে বের করে দিত একদম রাস্তার ধারে। সেখানেও গিয়েও বদমাশি করতাম, তো সেটার জন্য আবার মার খেতাম। তো অনেক আমাদের স্মৃতি, অনেক কিছু, হয়তো সেই শৈশবগুলো ফিরে পাবো না। আমি চাই আমাদের এখনকার জেনারেশনের বাচ্চারা, তারা যারা মানে ওই 4টে দেওয়ালের ভেতরে থাকে, তো আমার মনে হয় যে সেই জিনিসগুলো খুলে একটু বাইরে গিয়ে আমাদের সব কিছু করা উচিত, সব কিছু জানা উচিত। টিউশন টিচারদের কাছে বকা খাওয়া উচিত, স্কুলের টিচারদের কাছে বকা খাওয়া উচিত। মানে আমি, মানে বিং এ স্কুল, মানে আমি টিচার, মানে আমি এই কথাটা বলছি যে আমি বকার আগে, বা মারা তো দূরের কথা, বকার আগে আমাকে দুবার ভাবতে হয় যে বকলে পরে নেক্সট স্টেপ আমার কী হবে। কিন্তু আমাদের সময় মনে আছে, আমার বিদ্যাপুর স্কুলের কিছু টিচার ছিলেন যারা ভাবতেন না, মানে লিটারালি মেরে যেতেন। যা হবে দেখা যাবে। হ্যাঁ, বাড়ি থেকে বলা ছিল মাথাটা বাদ দিয়ে দাও, টিউশন টিচারদেরকে বা স্কুল টিচারদেরকে মাথাটা বাদে বডিতে যে কোনো পার্টে মারো, মেরে শেষ করে দাও, তারপরে যা হবে দেখা যাবে, হসপিটালাইজড হও বা যাই হও না কেন। তো জানি না এখন গার্জিয়ানরা কেন, মানে আমি একদম তিক্ত অভিজ্ঞতা সহকারে বলছি, মানে আমি এখন জাস্ট যেখানে পড়াতে যাই, মানে অনেক জায়গায় আমি যাই পড়াতে বা কিছু এক্সপিরিয়েন্স, ফার্স্টেই আমাকে গার্জিয়ান বলে দেয় যে বাচ্চার গায়ে হাত দেবেন না, বাচ্চাকে বকবেন না, তাহলে একটা বাউন্ডেশন চলে আসে। তো ঠিক আছে, তো এত কথা বললাম, এত কিছু করলাম, আর একটা, এগুলো তো ড্রব্যাকস। যাই হোক, আমি আর একটা জিনিস খালি বলতে চাই, যে হচ্ছে আমাকে ছোট থেকে যারা মানুষ করেছে, আমার মা, যে প্রথম আমাকে সরিয়ে সরিয়া শিখিয়েছে, তারপরে হচ্ছে মালা দিদিমণি, বুনু পিসি, ম্যাডাম, মানে সুপ্রিয়া ম্যাডাম, জয়ন্তদা, সুশীল কাকু, মানে এনারা আমাকে আমার একদম বেস তৈরি করেছিল। মানে কিভাবে সমাজে প্রত্যেকটা জায়গায় তোমাকে, মানে শুধু পড়াশোনা না, মানে কোথা থেকে কিভাবে সিচুয়েশন থেকে বেরোতে হবে, প্রত্যেকে মানে। আর এনারা আমাকে প্রচুর মারছে, মানে লিটারালি প্রচুর মারছে যাকে বলে। আর বড় হয়ে আমি কিছু টিচারদের নাম নিতে চাই, মানে যারা 11-12 আমাকে পড়িয়েছেন, তারাও আমার জন্য প্রচুর করেছে। কুন্তল স্যার, তারপরে হচ্ছে আরও অনেকে আছেন, যাই হোক। তারপরে কলেজের কিছু প্রফেসর যারা ছিলেন, তারাও আমাকে প্রচুরভাবে হেল্প করেছেন সব কিছু করতে। ওনারা মারেননি, আলাদা ব্যাপার, কিন্তু ওনারা বকেছেন প্রচণ্ড, যে এই জায়গাটা ভুল হচ্ছে, এই জায়গাটা করতে হবে, এই জায়গাটা ভুল হচ্ছে, এই জায়গাটা করতে হবে। তাদের সবাইকে আমি জানাই আমার তরফ থেকে নমস্কার, মানে কোটি কোটি প্রণাম। মানে হয়তো প্রণাম করে বা শ্রদ্ধা জ্ঞাপন করে তাদেরকে আমি ছোট করব না। মানে আজকে যাই কিছু আমার পেটে বিদ্যা আছে, মাথায় কিছু ধরার একটা ক্যাপাসিটি আছে, সব কিছু ওনাদের জন্য। একদম রুট লেভেল থেকে আমাকে শিখিয়েছেন যে এটা করতে হবে, এটা করতে হবে। আর বড় কথা হচ্ছে আর একটা জিনিস শিখেছি, যেটা হচ্ছে মানুষ হতে হবে। মানে পড়াশোনা তুমি কেমন করলে ডাজ নট ম্যাটার, তুমি কত টাকার মাইনে পেলে ডাজ নট ম্যাটার,
তুমি কতটা ভালো মানুষ হলে, কতটা তুমি লোকের সাথে কতটা তুমি কথা বলতে পারলে ঠিকঠাক করে, কতটা লোকের রেসপেক্ট করতে পারলে, তুমি তোমার ফ্যামিলি মেম্বার্সে কতটা রেসপেক্ট করতে পারলে, তুমি তোমার মানে আরও যারা ফ্রেন্ডসরা আছে তাদেরকে তুমি ছোট না করে সবাইকে একসাথে এনজয় করতে পারলে। আমি ইদানিংকালে দেখি যে সেই জিনিসগুলো বাচ্চাদের মধ্যে থেকে হারিয়ে যাচ্ছে। তো টিচার্স ডে উপলক্ষে আমি একটাই খালি বলবো যে আমি আমার যেরকম স্টুডেন্টসরা বা তারা সবাই জীবনে অনেক অনেক বড় হও, অনেক বড় বলতে অনেক বড় হও, প্রচুর প্রচুর পয়সা প্রচুর টাকা উপার্জন করবে আমি জানি, কিন্তু তার সাথে ভালো মানুষ হওয়াটা খুব ইম্পর্টেন্ট। কারণ কি ভালো মানুষ হওয়াটা খুব দরকার লাইফে। আমি সচরাচর এরকম করে ভিডিও বানাই না, আর ভিডিও বানালে পরেও আমি মেইনলি একজন মানে নর্মাল মানে ডেইলি লাইফ ব্লগার বা ফুড ব্লগার বলতে পারো, এইটুকুই আমার কাজ। কিন্তু আজকে টিচার্স ডে উপলক্ষে এটা আমি বানালাম, কারণ কি এটা হচ্ছে প্রত্যেককে শেখা উচিত, ইভেন গার্জিয়ানদেরকেও জানা উচিত বা শেখা উচিত যে মানে একটু আমাদের হাতেও সব কিছু দেওয়া উচিত। কারণ কি আমরাও চাই বাচ্চাদের ভালো, মানে ছোটো থেকে একটা জিনিস শেখানো হয়েছে বা আমার বাবা মাও আমাকে সবসময় বলেছে যে তোমার বাবা মা বাদে যে পরের যে পার্সনটা যে তোমার কোনোদিনও ক্ষতি চায় না, সে হচ্ছে তোমার টিচার। সবসময় চাইবে তোমার থেকে উপরে যাক। তো এই সব বলে আর সময় নষ্ট করব না। তো সবাইকে ধন্যবাদ, আর যারা আমার ভিডিও এত ভালোবাসে তাদেরকে আরও ধন্যবাদ। আর আমার সমস্ত প্রিয় শিক্ষক শিক্ষিকাগণকে হচ্ছে নমস্কার। আর আমার কিছু কলিগস যাদেরকে আমি খুব ভালোবাসি, যাদেরকে আমি প্রচণ্ড রেসপেক্ট করি, তার মধ্যে আমি একজনের নাম বা দুজনের নাম নিয়ে বাদ বাকি সবাইকে ছোটো করছি না, তাদেরকেও হ্যাপি টিচার্স ডের উপলক্ষে আমি প্রণাম জানাচ্ছি। আর আমার থেকে কেউ ছোটো নেই, তো ওই জন্য কাউকে আমি স্নেহ ভালোবাসা জানাতে পারবো না, তো প্রণাম। আর ভালো খারাপ নেই পৃথিবী, ভালো খারাপ নেই ওয়ার্ক কালচার, সব কিছুই চলে। তো ঠিক আছে, চলছে, এত বছর চলছে, আরও চলবে। তো যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।